বাংলাদেশের সবচেয়ে বড় রুপটপ রেস্টুরেন্টে যে জামাই তার বার্থডে ট্রিট দিল আমাকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। মায়ের বার্থডেতে আমাকে সে জিজ্ঞাসা করছিল যে তুমি কোথায় যাবা, কি খাবা, বাট আমি তার কাছে আবদার করছিলাম যে আমাকে অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে যাবা। আর সে যে আমাকে এত সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে আসবে যেটা আমি ভাবতেও পারি নাই। এই রেস্টুরেন্টের রিভিউ আমি দিন যাবতীয় এফবিতে ব্লগ রিলস দেখি এই রেস্টুরেন্টের, বাট আসা হয় না। ফাইনালি এসেছে, আর এসে অনেক বেশি ভালো লাগছিল। বাট আমার হাজবেন্ড এদিকে বলছিল যে তোমাকে ঘুরতে নিয়ে এসে কোনো লাভই নাই, তুমি তো একটু পরেই বলবে যে আমি তোমাকে কোথাও নিয়ে যাই না। বাট এটা তো মেয়ে মানুষের নেচার, বলেন যে দুই একদিন পর পর একটু ঘুরতে না গেলে একদমই বেশি ভালো লাগে না। আর আমরা এমন একটা টাইমে এসেছিলাম যে টাইমে আমরা নাইট আর ডে দুইটা ভিউ এনজয় করতে পারছি। সব মিলাই এনভায়রনমেন্ট অনেক অনেক বেশি ভালো ছিল, আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। তারপর এইখান থেকে আমরা হালকা পাতলা স্ন্যাক্স খেয়ে আমরা বের হয়ে যাই, আর রাতে ডিনার করার জন্য আমরা যাই ক্যাফেরিওতে। আর ওইখানে এত বেশি রাশ ছিল যে আমরা ওইখানে ডিনার করি নাই। তো ক্লাউডের মধ্যে ওইখানে ডিনারটা না করে ক্যাফেরিওতে এসে আমরা অনেক রিল্যাক্সে ডিনারটা শেষ দিয়েছিলাম। তারপর এক এক করে দেখছিলাম এখানে আমার পছন্দের খাবারগুলা কি কি আছে। ফার্স্টে দেখি রামেন, বাট আমি রামেন নেই নাই, যেহেতু অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। এমন কিছু খেতে যাচ্ছিলাম যেটা খেলে আমার পেট ভরবে। আর বাফেতে তো হিউজ পরিমাণ খাবার আইটেম থাকে, বাট এত আইটেম ট্রাই করা যায় না, মানে খাওয়াও যায় না। দুই একটা আইটেম দিয়ে খেলে পেট ভরে যায়। এদিকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল এখানকার থাই স্যুপটা, যেটা আমি অনেকখানি খেয়েছি। আর সালাদগুলো বেশ অনেক অনেক বেশি মজা ছিল। এগুলা দেখতেই বেশি সুন্দর লাগে, দুই একবার মুখে দেওয়ার পরে আসলে রুচি চলে যায়, আর এত বেশি খাওয়াও যায় না। বাট ডেজার্ট আইটেমগুলো অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি মজা ছিল। মানে তারপর ঘুরে ঘুরে দেখার পর নিজের পছন্দের খাবারগুলা আমি বেড়ে নিচ্ছিলাম। আর এই লুডুসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, যেটা আমি পরেও একবার ট্রাই করেছিলাম। আর এদিকে আমরা খাবার দাবার শুরু করে দিছি, আর এত বেশি হাংরি ছিলাম যে কি বলবো। আর অ্যাজ ইউজুয়াল আমি যেখানেই যাই, যে রেস্টুরেন্টেই যাই না কেন, আমার তো ফ্রাইড রাইস ট্রাই করতেই হবে। এমনও হয়েছে যে রেস্টুরেন্টে গেছে আমার হাজবেন্ড বলছে যে ফ্রাইড রাইস খেও না, অন্য কিছু ট্রাই করো। মনে বলছে যে অন্য যাই ট্রাই করি, ফ্রাইড রাইস একটু নাও, আমি খাবো। মানে আমার এত বেশি ভালো লাগে ফ্রাইড রাইস। আর সালাদ আইটেম গুলো অনেক বেশি টেস্টি ছিল। তারপর টুকটাক আইটেম ট্রাই করার পরে আমাদের পেট ভরে যায়। তারপর এখানে আমি একটু সালাদ ট্রাই করছিলাম, আর সালাদ গুলো অনেক ভালো ছিল। আর এক প্লেটে আমি আর সে ডেজার্ট নিয়েছিলাম, আর ডেজার্ট গুলো বেশ মজাই ছিল। সবচেয়ে বেশি মজা লেগেছে এই জেলিটা। আর মেয়েরা যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আর যেখানেই যাক না কেন, ফুচকা যেখানেই দেখবে সেখানেই তো খেতেই হবে। মানে এটা না খেলে মানসিকভাবে শান্তি লাগে না। ফুচকা খেতে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। ভালো লাগে লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।